এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নামকরা শিল্পী। এ গান বলতে বলতে সে মারা গেছে। যে যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ, এরকম একটা গান শোনেননি? এই গানের গোড়া কি? আপনারা তো এই লাইনের না, এই লাইনের লোক নেই এখানে। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন সাই, যেমন নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। এই কথা বলে আজ অনেকে নিজেকে সেভ করতে চাচ্ছে। এই কথা মুশরিকদের। লাউশা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই। ১৫০০ বছর আগে মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমরা আমার পূর্বপুরুষেরা শিরিক করতাম না, আল্লাহ চাচ্ছে এই জন্যে আমরা করি। অনেক মানুষের প্রশ্ন, আমার কপালে যা লেখা আছে আমি তো সেইটাই করব, এটা আমার দোষ কি? বলেন, এটা বলেন না কেন? সবে কদরে সবে বরাতে যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ হয় যে ১ বছর আমি কি খাবো কি করব, তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ, ভালো হওয়ার জন্যও দায়ী আল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। মানুষের ভাগ্য ২ প্রকার, এটা সঙ্গে সঙ্গে লেখা হয় আর একটা আগের থেকে লিখে রাখা হয়। এই যে মোবাইলটা, কোথায় চাপ দিলে খুলবে, কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়া আছে? এক কথা বলে না কেন? যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে, সবুজ বাটনে টিপ মারলে এটা খুলবে, এটা দেওয়া আছে। মনে করেন ৫ বছর আগে যখন এটা বানিয়েছে। এখন যদি এই জায়গায় এসে আপনি কিয়ামত পর্যন্ত গোতাগুতি করেন, লাল বাটন বাদ দিয়ে কিয়ামতের আগে এটা খুলবে? বলেন বলেন। এখন দোষ কি আমার নিজের না এই মোবাইলের? আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন, বিষয়টা এমন না আপনি এরকম করবেন। এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে, এই জন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো। এরকম একটা দুইটা না, কোটি কোটি এরকম সূক্ষ্ম বিষয় উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে। এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, ওখানে এই তাফসীর পাওয়া যায়। কক্সবাজারবাসী একটু খেয়াল করে শোনেন। আমরা বাস্তবে যেটা মনে করছি, মুশরিকরা যেটা বলতো আমরা ওটা বলে পার পেয়ে যাবো। ওই গান লিখেছে যে ও তো এই কথার দিকে তাকিয়েই লিখেছে যে আমার তো কোনো দোষ নেই। না, আপনার থেকে আগে থেকে এই ডিভাইসগুলো দেওয়া আছে যে এই রাস্তায় গেলে আপনি জান্নাত পাবেন, এই রাস্তাগুলোয় গেলে আপনি জাহান্নাম পাবেন। এটা আগে থেকে লিখে দিয়ে কিতাব আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন কোরআন। প্রশ্নপত্রে হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে, এ দোষ আল্লাহর না ওর কপালের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া সঠিক, তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, বিত্ত বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না। মাত্র 2 জন নবী ছিল দুনিয়াতে, বাদশাহ, আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ। হযরতে সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, এই 2 জন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি? কেউ রাজা ছিল, কেউ বাদশাহ ছিল, সব সাধারণ মানুষ ছিল। এদের দায়িত্ব কি ছিল জানো? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। রসুলা দেয়নি, রসুলা। বহু বছর 1 বছর দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন। লাম একটা, কদ একটা, যদিও লাকদি একটা, এরপরে আবার লাম একটা, কদ একটা, 2 বার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন, আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম। প্রত্যেকটা রাসূলের কর্মসূচি ছিল 2টা। প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসে এই কথা বলতো, আনি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার?
বলেন বলেন কার? আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা। প্রতিটি নবী এসে বলেছে আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই জন্য নবীদের ইবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি। হযরত আদম নবীর যা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টিয়ে গেছে আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই? কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল? বলেন বলেন। এই জন্য ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি। কিন্তু আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই। চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না, এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, আট রশির জিকির আবার আর এক রকম, ফোরফোরার শরীফের জিকির আবার আর এক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আর এক রকম, এক একজনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা। কয়টা? শব্দ চারটা। কয়টা? আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে, জিকির কিন্তু একটা ইবাদত। জিকির কি? ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি, অবশ্যই তিনি জিকির করেছেন, নাই তো কোরআনে থাকতো না। এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? চারটা। বলেন কয়টা? পদ্ধতি ছিল চারটা। কয়টা? আমার প্রাণের ভাইয়েরা আয়াতে কারিমা পড়েছে সূরা মুমিনুন থেকে, ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়াজাদালু বিল বাতিল লিয়ুদহিযু বিহিল হাক্কা ফাআখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। এখানে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের কথা বলছেন, যারা ইসলামের প্রধানত দুশ্মন। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ পাক অতীতের সকল নবীদের বিষয়টা এখানে উল্লেখ করে বলেন, ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম, এমন কোন নবী এবং রাসূল দুনিয়াতে আমি আল্লাহ পাক প্রেরণ করি নাই যার প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, হামলা আসে না। ওয়াহাম্মাত পরিষ্কার শব্দটা বুঝাই যায়, তাদের উপরে হামলা আসে নাই, অপমান অপদস্থ তারা হয় নাই, নির্যাতন হয় নাই। এরকম একজন নবী আমি দুনিয়াতে প্রেরণ করি নাই। ইল্লা সালাসা, তিনজন নবী আছেন যাদের উপরে অত্যাচার নির্যাতন হয় নাই। দুইজনের প্রতি মোটেই হয় নাই, আরেকজনের প্রতি মহাপ্লাবনের পরে আর হয় নাই। একজন হইলেন আদম আলাইহিস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। তিনার সন্তানেরাই ওনার উম্মত, তারা মুসলমান। সুতরাং উম্মতেরা দুশমনী করবে তখন যদি আলাদা কোনো নবী আসে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম নিজে নবী, তার এই সন্তানেরা হলো তার অনুসারী। বিরোধিতা করার তো প্রশ্নই আসে না, কথা ঠিক না বেটি? এই জন্য বাবার সাথে বিরোধিতা সন্তানেরা করে নাই, এক নম্বর। দুই নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাতাসে যা বলতেন তাই করতো, জিন ভরিলে যা বলতেন তাই করতো, পশু পাখির কথাগুলি উনি বুঝতো। কমপক্ষে 60টা ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এখন ওই সুলাইমানের বিরুদ্ধে যাবে কে? যদি শুনতেন পূর্ব সান্দার বিরোধিতা করতেছে, বাতাসের খালি কইলে সেই বাতাস
পূর্ব চন্দ্রে ঘর বাড়ি বিল্ডিং যা আছে উড়াইয়া বঙ্গোপসাগরে লয়ে যা, তাহলে বাতাস তাই করে। এটা যদি আপনারা জানতে পারেন, এই নবীর বিরুদ্ধে আপনারা করবেন, যেখানে উড়ে উড়ে যাইবেন বঙ্গোপসাগরে নিয়ে খালি টাকনাটা উল্লাই দিব। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে শুনতো, সিংহাসনটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে দুই সাইডে দিয়া একজন দুজন আলেম নয় 12,000 আলেম সিংহাসনে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 আলেম থাকতো সিংহাসনে। এই 12,000 ধরে একবারে সিংহাসনে নাও দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বিমানের মধ্যে কয়জন ধরে